নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব যে আপনার কোনো জমি রয়েছে, সেই জমির যে যখন সীমানা আপনারা পরিমাপ করতে যাবেন, তখন অবশ্যই জমির সীমানা পরিমাপ করার সময় যদি আপনাদের জমির যে আকৃতি থাকে, আকৃতিটা যদি সম আকারে না থাকে, যদি সমান না থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেই জমির কর্ণ পরিমাপ করবেন। কর্ণ যদি পরিমাপ না করেন, তাহলে সেই জমি কখনোই সঠিকভাবে জমির পরিমাপ হতে পারে না। যদি আমরা এই ছবিতে দেখাই, তাহলে যদি এরকম একটা জমি হয়, তারপরে সেই জমিটার যদি ধরেন জমিটার এই যে অংশটা, এই অংশটা যদি একটু ব্যাকাটেরা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অসুবিধা হতে পারে। যদি ব্যাকাটেরা হয়, এই যে অংশটা বললাম আমি, আপনার যখন জমি পরিমাপ করবেন তখন বিশেষ করে এই বাহুর এই জায়গাটায় তো পরিমাপ করছেন, এখান থেকে সীমানা ধরে ফিতে ধরে আপনি এত দূর চলে এলেন। এই পরিমাপটা কিন্তু আপনার মোটামুটি ঠিক হবে, একটু ব্যাঁকা হলেও মোটামুটি ঠিক হবে। আর যখন এইটা পরিমাপ করতে যাবেন, এই বাহু থেকে এই বাহুটা আপনি যখন পরিমাপ করবেন, তখন কিন্তু কি হবে, যখন ফিতেটা ধরবে স্টেট ওয়াইজ ধরবে, যখন আপনি এখানে একটা খুঁটি পুঁতলেন, এই জায়গাটায় একটা খুঁটি পুঁতলেন, এই জায়গাটায় এখানে আর একটা খুঁটি পুঁততে গিয়ে যখন এই সম আকারে স্টেট করতে যাবে স্টেট, তখন কিন্তু অন্যের জায়গায় কম বেশি ঢুকে পড়বে, তখন আপনাদের সমস্যা হয়। আর অনেকে দেখবেন এই বাহুগুলো মেপে পরবর্তী এই যে কর্ণটা যদি আপনি সঠিকভাবে, এই কর্ণটা যদি আপনি সঠিকভাবে দিয়ে দেন এবং সেটা যদি পরিমাপ করেন, তাহলে অনেকটাই আপনার জমির যে সীমানা রয়েছে সেটা নির্ভুল অনেকটা হতে পারে। আর যদি কর্ণ পরিমাপ না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার দেখা যাবে এই যে বাহু, যেটা এই বাহু রয়েছে, এই বাহুটা এই পার্শ্ববর্তী যার জায়গা রয়েছে তার জায়গাতে কিছুটা প্রবেশ করতে পারে, তখনই কিন্তু ঝামেলার সৃষ্টি হয়। আপনারা যদি মৌজা ম্যাপগুলো ভালো করে দেখেন, তাহলে দেখবেন যে আমাদের যে জমিগুলো রয়েছে একেবারে মানে চারটে বাহুই কিন্তু সমান নয় কখনোই। কোনো একটা বাহুর আকৃতি 19-20 থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু কর্ণটা পরিমাপ করা একান্তই জরুরি। ধরুন আবার কিছু জমি এই প্রথম বাহুটা একটু কম, দ্বিতীয় বাহুটা এরকম, তৃতীয় বাহুটা আরও এরকম, চতুর্থ বাহু এরকম, এইগুলোর ক্ষেত্রে আপনার কর্ণ পরিমাপ করাও একান্ত দরকার। যত কর্ণ পরিমাপ হবে জমিটার পরিমাপ নির্ভুল হবে। কিন্তু আমরা বেশিরভাগ দেখি যে ওই চারটে বাহু পরিমাপ করে দিচ্ছে, যে আপনার এই বাহু এই বাহু ঠিক আছে, কিন্তু তারপরে এসে প্রতিবেশী এসে বলছে যে আমার আপনার যে জমি সে আমার দিকে ঢুকে গেছে, আমি জমি পাবো, এরকম কিন্তু বলছে। বা আপনি যে ঘর করেছেন সেই ঘরটা আমার দিকে ঢুকে গেছে। এর প্রধান কারণ হলো ওই কর্ণ পরিমাপ না করে, যে এর আগে আমিন এসেছিলেন উনি শুধুমাত্র বাহুগুলো পরিমাপ করেছেন, এবং যে পূর্ববর্তী প্লট সেই প্লটগুলো যদি এই ধরনের এখানে আশেপাশে আরও কয়েকটি প্লট থাকে, সেইগুলো পরিমাপ করতে করতে এসেছে, আমি বুঝলাম সঠিক করেছে উনি, কিন্তু উনি যেহেতু কর্ণটা পরিমাপ করেনি, তাই কিন্তু মাপের নির্ভুল হয়নি। আর সে কারণে আপনি ওই মাপ ধরে ঘর করতে গেছেন এবং সেই ঘরের কিছু অংশ আপনার প্রতিবেশীর দিকে চলে গেছে। এখন যত সব অশান্তি হচ্ছে এই নিয়ে, এটা কিন্তু আমাদের মনে রাখা উচিত। এইবার আপনারা বলবেন, এখন তো বর্তমানে যে সিস্টেম এসেছে সেই সিস্টেমে যদি পরিমাপ করেন, তাহলে যতই টেরা থাক ব্যাকা থাক, তাও আপনার কিন্তু সঠিক মাপ, নির্ভুল মাপ চলে আসবে। সেটা হলো এখনকার বর্তমানে জিপিএস যে পদ্ধতি রয়েছে, সেই জিপিএস পদ্ধতিতে যদি আপনারা এখন পরিমাপ করেন, তাহলে কিন্তু সঠিক বা নির্ভুল আকারে একেবারে চলে আসবে। সে টেরা থাক ব্যাকা থাক, আকৃতি যেমন খুশি থাক। কিন্তু এই তো যেহেতু আগের এই সিস্টেম ছিল না, এত প্রযুক্তির ব্যবহার ছিল না, তখন সেই গানটার চেন দিয়েই আমাদের পরিমাপ করতে হতো জমি। আপনারা জানেন সেই গানটার চেন লোহার শিকলের মতো চেন,
সেটা দিয়েই আমাদেরকে কিন্তু ওই গানটার চেন দিয়ে পরিমাপ করতে হতো। সেক্ষেত্রে ধরার ক্ষেত্রে ভুল হতো। তারপরে এই যে সোজা যে আমরা এটা নেব, এই যে এই বাহুটা দেখছেন, এই বাহুটা এক্ষেত্রে সোজা নিতে গিয়ে দেখা গেল অসুবিধা, টেরা বেঁকা আছে, এই যে এই বাহুটা টেরা বেঁকা আছে, গানটার চেনে তো আমাকে সোজা মারতে হচ্ছে, সেক্ষেত্রে ধরার একটু অসুবিধা হতে পারে গানটার চেনে। বা ফিতে দিয়ে পরিমাপ করা, এগুলো তো আমাদের সব আগেকার নিয়মে আমরা সব মানে পরিমাপ হয়েছে বাড়িগুলো দিয়ে, তখন সেই হিসাবে বাড়ি করেছি আমরা সেই জায়গায়, তখন দেখছি প্রতিবেশীর মধ্যে ঢুকে গেছে, আজও আমাদের সেই ঝামেলা চলছে। যদি সেই সময় আমাদের এই জিপিএস প্রযুক্তি থাকতো তাহলে কিন্তু এতটা অসুবিধা হতো না। আর এখনকার যারা প্রেজেন্ট মানে কাজ করছে আমিনের, তারা কিন্তু এই জিপিএস পদ্ধতিটা ব্যবহার করছে অনেকেই। আবার কিছুজন রয়েছে সেই পুরনো গতানুগতিক পদ্ধতি, গানটার চেন সেই লোহার শিকল দিয়ে আপনার পরিমাপ করা, সেটার বদলে এখন ফিতে রয়েছে, ফিতে দিয়ে পরিমাপ করে। কিন্তু তা সত্ত্বেও কর্ণ যদি পরিমাপ না করে নির্ভুলতা কখনোই আসবে না। সেজন্য যখনই দেখবেন যে কোনো যে জমিগুলো রয়েছে কোনো একদিক অসমতল রয়েছে, মানে অসমান রয়েছে, এক কথায় টেরা বেঁকা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা ভীষণ প্রয়োজন। আপনাদেরকে আবার আরেকটা কথা বলি, আর একটা জমির এরকম পরিমাপ ছিল যে জমিটা প্রথম দিকে এরকম, এখানটায় একটা ফ্রন্ট রাস্তা আছে, তারপরে জমিটা এখান থেকে শুরু এইভাবে চলে আসছে, জমিটা এইভাবে আসছে, আসার পর পিছন দিকে এইভাবে 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 বাড়ছে। এইবার বলুন, যদি কোনো আমিন এসে এই চারটে কোণা পরিমাপ করে চলে যায়, তাহলে আপনি মানে আপনার যে মাঝখানটায় কতটুকু আছে সেটা পরিমাপ করবে কি করে? এটা তো পরিমাপ করা অসম্ভব হয়ে যাবে। এবার যদি এখানে কর্ণও দেন, সেক্ষেত্রেও পরিমাপ করা অসুবিধা হবে, এখানে কর্ণ দিলেও কিন্তু অনেকটা নির্ভুলতা আসবে। সেক্ষেত্রে আপনাকে কর্ণের পাশাপাশি আপনাকে এই হিসাবটাও রাখতে হবে যে এইখান থেকে যে বাহুটা আসছে, কিন্তু এই বাহুটা আমি পরিমাপ করব কি করে? আমরা জানি যে যখন এই টোটাল যে ক্ষেত্রফল রয়েছে, এই ক্ষেত্রফলটা আপনাকে মিলাতে হবে। যদি স্কোয়ার ফিটটা না মিলাতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার জমির হিসাব মিলবে না। আর আমরা জানি যে যদি আপনার চৌহদ্দির উল্লেখ থাকে তাহলে বাহু হিসাবে যে বাহুগুলো আছে, ধরলাম এই বাহুটার একটা হিসাব রয়েছে, এটা যাই হোক 30 ফুট যদি হয় 30 ফুট, এটা যদি 40 ফুট হয় 40 ফুট, এটা যদি 40 ফুট হয় 40 ফুট, এটা যদি 35 ফুট হয় 35 ফুট, এরকম একটা বাহুর হিসাব থাকে। কিন্তু তাই বলে আপনার এই যে লম্ব যে বাহুটা দিলাম আমি, এই বাহুর কিন্তু সেই হিসাব থাকবে না, আপনাকে অঙ্কের নিয়মে সেটাকে বের করে নিয়ে আসতে হবে। যদি কর্ণটা আপনি সঠিক করেন, এই কর্ণটা যদি সঠিক করেন তাহলে ক্ষেত্রফলটা অটোমেটিক আপনার চলে আসবে। সেক্ষেত্রে জমির সীমানা আপনার সঠিক রয়েছে কিনা সেটা বুঝতে পারবেন। আর অনেক সময় কর্ণ না দিলে আপনার জায়গা এরকম হতে পারে 5-10 ফিট অন্যের জায়গায় অন্যরা সেই লাভবানটা হতে পারে। কারণ যখনই আপনি এখানে খুঁটি পাতলেন, এখানে খুঁটি পাতলেন, এই পরিমাপটা নির্ভুল হবে না, হয় এদিকে কিছুটা ছেড়ে যাবে, নাহলে ওদিকে কিছুটা ছেড়ে যাবে। যেহেতু এরকম রয়েছে, এটা সঠিক পরিমাপ আসবে না কর্ণ না দিলে। সেক্ষেত্রে কিন্তু প্রতিবেশী 5 ফুট বা 2 ফুট যাই হোক না কেন, তারা কিন্তু বেশি লাভ করে ফেলবে। ধন্যবাদ।